আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বর্তমান প্রজন্মকে আগামী দিনের পথ চলায় নিজেদের যোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে প্রথমবারের মতো আয়োজিত আমার চোখে বঙ্গবন্ধু শীর্ষক 1 মিনিটের ভিডিও চিত্র তৈরি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিতদের সম্মাননাপত্র, ক্রেস্ট ও আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা রাজনৈতিক মুক্তি দিয়ে গেলেও অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে। ৭৫-এর পর ইতিহাস বিকৃতি করা হলেও এখন সঠিক তথ্য জানতে পারছে বর্তমান প্রজন্ম। মুক্তিযুদ্ধের চেতনা যাতে নষ্ট না হয় সে বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। আগামীতে বাঙালিকে কেউ যাতে ভিক্ষুক জাতিতে পরিণত করতে না পারে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সরকার প্রধান। বৈশ্বিক পরিস্থিতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ যুদ্ধ নয়, শান্তি চায়। দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যারা সহযোগিতা করছে তাদের সাথেই চলবে তার সরকার। তোমরাই আগামী দিনের সৈনিক হবে আমার স্মার্ট বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়া। কারণ আমি সেই প্রেক্ষিত পরিকল্পনা করেছি 2100 সাল পর্যন্ত পরিকল্পনা তৈরি করে দিয়েছি, যাতে করে এরই পথ ধরে সময়ে সময়ে এর পরিবর্তন হবে, পৃথিবীর যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। আর আমরা সবসময় শান্তি চাই, আমরা যুদ্ধ চাই না, সকলের সাথে বন্ধুত্ব চাই এবং সেই বন্ধুত্ব রেখেই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি। কার দেশের সাথে কার দেশের ঝগড়া সেটা আমার দেখার দরকার নাই। আমার নিজের দেশের উন্নয়নটা আমার আগে দরকার। আমার উন্নয়নে যারা সহযোগিতা করে আমি তাদেরকে নিয়ে চলবো, সেইভাবে আমরা এগিয়ে যাচ্ছি। অনলাইনে মাত্র 5 মিনিটে শেষ ট্রেনের অগ্রিম টিকিট দেয়া হয়েছে 12 জনের। সব টিকিট অনলাইনে ছাড়াই রাজধানীর কমলাপুর স্টেশনে এসে ফিরে যেতে হয়েছে অনেককে। কালোবাজারে টিকিট বিক্রির অভিযোগ করেছেন কেউ কেউ। এছাড়া 13 জনের টিকিট 3 জন, 14 জনের টিকিট 4 জন, 15 জনের টিকিট 5 জন এবং 16 জনের টিকিট 6 জন বিক্রি করা হবে। ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হবে 10 জুন থেকে। সেদিন দেওয়া হবে 20 জনের টিকিট। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় এখন পণ্য আমদানিতে বেশি খরচ হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীর মিরপুরের শেখ ফজলুল হক মনি খেলার মাঠে টিসিবির জুন মাসের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এবছর দেশে ধানের উৎপাদন ভালো হওয়ায় বাজারে চালের দাম নিয়ন্ত্রণে রাখা যাবে বলে আশা প্রতিমন্ত্রীর। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। জুন মাসে টিসিবি পণ্য বিক্রির কথা শুনে সকাল থেকেই মিরপুর অঞ্চলের নিম্ন আয়ের মানুষের এই ভিড়। নতুন বাণিজ্য সচিব সেলিম উদ্দিনকে সঙ্গে নিয়ে এই মাসের টিসিবি পণ্য বিক্রির উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। পরে তিনি জানান, প্রথম সপ্তাহের মধ্যে ডিলারের মাধ্যমে দেশব্যাপী পৌঁছে যাবে টিসিবির এসব পণ্য। জাহাজের ভাড়া অনেক বেড়ে গেছে, যার ফলে কিন্তু পরিবহন খরচা বাড়াতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপরেও একটা চাপ আছে। আগামীতে মধ্যবিত্তদের জন্য ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরাও এই ডিলারদেরকে অনুরোধ করব যে আপনারা এই আগামী অর্থবছর থেকে আমরা যেন স্থায়ী দোকানে আমরা এই ব্যবস্থাটা করতে পারি। আমাদের কার্যক্রম শুরু হয়েছে, টিসিবি এই ব্যাপারে কার্যক্রম করছে। আমরা আশা করি যে এই কার্যক্রমটা যদি আমরা পরিচালনা করতে পারি তখন এটা খুব সহজে দ্রব্যগুলি সুবিধাভোগীর মধ্যে যাবে। তবে ভোক্তাদের দাবি, শুধু মাসের শুরু কিংবা ঈদকে কেন্দ্র করে নয়, প্রতি মাসে অন্তত 2 বার করে নেওয়া হোক এমন উদ্যোগ। যদি দোকানে দিত, দোকানের একটা সিস্টেম করতো তাহলে আমাদের খুব ভালো হইতো। বাজারে দিয়ে কম দামে পাইতেছি, আল্লাহ দিলে ঠিক আছে। আমরা মাসে একবার পাইতেছি, আল্লাহ দিলে আমাদের যদি 2 বার দেয় মাসে তাহলে আমাদের লেগে সুবিধা হবে। টিসিবি জানায়, উপকার ভোগীরা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি ও 5 কেজি চাল কিনতে পারবেন। প্রতি লিটার ভোজ্য তেলের দাম পড়বে 100 টাকা, প্রতি কেজি মসুর ডাল 60 টাকা, চিনি ধরা হয়েছে 70 টাকা ও চালের কেজি 30 টাকা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক। সদ্য শেষ হওয়া ভারতের লোকসভা নির্বাচনে বিভিন্ন বুথ ফেরত জরিপে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ। বুথ ফেরত জরিপ অনুযায়ী 353 থেকে 363টি আসন পেতে পারে এনডিএ। বিরোধী জোট ইন্ডিয়া পেতে পারে 118 থেকে 133 আসন।
এদিকে রিপাবলিক পি মার্কের জরিপে দেখা গেছে এনডিএ পেতে পারে ৩৫৯টি আসন, ইন্ডিয়া পেতে পারে ১৫৪ আসন। জন কি বাতের জরিপে এনডিএ পেতে পারে ৩৬৩ থেকে ৩৯২ আসন, ইন্ডিয়া পেতে পারে ১৪১ থেকে ১৬১ আসন। ৭ ধাপের ভোটের শেষ ধাপের পরই এসব জরিপ নিয়ে আলোচনা শুরু হয়েছে, যদিও আসল ফলাফল জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। এদিকে প্রায় ৪৫ ঘণ্টার ধ্যান ভেঙেছেন নরেন্দ্র মোদী। তামিলনাড়ুর কন্যাকুমারী বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন তিনি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।